তো বন্ধুরা, আজকে আমি একটা পেঁপের রেসিপি করতে চলেছি। দেখুন, আমি একটা গোটা এরকম পেঁপে নিয়েছি। সেটাকে আমি অর্ধেক করে নিয়েছি। করে ভালো করে বুকটাকে এই চামচ দিয়ে এরকম বুকটাকে ভালো করে চেঁচে নিয়ে পেছন সব ছুলে দেখুন বড় বড় করে টুকরো করে রেখেছি। এবার এগুলোকে আমরা গ্রেট করে নেব। গ্রেট মেশিনে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। বন্ধুরা, পেঁপেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি এটা জলে ভিজিয়ে রেখেছি যাতে পেঁপের কষটা চলে যায়। তার জন্য আমি জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, পেঁপেটাকে আমি এই বড় গ্রেটারটা দিয়ে এরমভাবে আমার মেয়ে ভালো করে গ্রেট করে নিয়েছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে সাদা সর্ষে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। আপনারা কালো সর্ষেও দিতে পারেন। ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এই পেঁপেগুলো এর মধ্যে ছেড়ে দেবো। এটা করতেও বেশি টাইম লাগবে না বা বেশি ঝামেলাও নেই। অতি সহজ উপায়ে খুব সুন্দর একটা পেঁপে রেসিপি হয়ে যাবে। দিয়ে দেবো নুন, দিয়ে এটাকে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো একদম মিডিয়াম আঁচে। দেখুন, একদম মিডিয়াম আঁচে দিয়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি যাতে পেঁপেটা সিদ্ধ হয়ে যায়। এটাকে তুলে দিয়েছি। তুলে দেওয়ার পর পেঁপেটা আমার কিছুটা সিদ্ধ হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে হলুদ দিয়ে এটাকে আমি গ্যাসটা একটুখানি বাড়িয়ে দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া দিতে থাকবো। দেখুন, আমি এদিকে পেঁপেটা হচ্ছে। দেখুন, পেঁপেটা হচ্ছে। আজকে আমি একদম কমিয়ে দিয়েছি। এদিকে বড়িগুলো গোটা বড়িগুলো আমি ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি। কারণ গোটা দিলে পেঁপের ঘন্টর মধ্যে রসটা ঢুকবে না, তাই আমি বড়িগুলো ভেঙে নিয়েছি। এবার বড়িগুলো আমি সামান্য অল্প তেলে একটু ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার আমি বড়িটা ভেজে নেব। একটু হালকা লাল করে ভেজে নেব। একটু সিদ্ধ হয়ে গেছে। এদিকে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেরকম অনুযায়ী দেবেন। এবার ভাতের মধ্যে একটু ঝাল মিষ্টি নুনটা সমান হলে খেতেও টেস্ট হয়। বড়িটা আমি একদম মিডিয়াম আঁচে রেখে ভালো করে নাড়াচাড়া দিয়ে লাল করে ভেজে নিচ্ছি। বড়িটা অনবরত নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নেবেন, তাহলে সব কটা বড়ি লাল লাল হবে এবং লুচি দুপিটি লাল লাল হবে, ভালো ভাজা হবে। বড়িগুলো দেখুন আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই বড়িগুলো তুলে ওই পেঁপে ঘন্টের মধ্যে দিয়ে দেবো। পেঁপেটা যেহেতু আমার দেখুন খুব শুকিয়ে গেছে, একদম জল নেই, এই সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো। তাহলে কি বড়ির মধ্যে যে ঝাল মিষ্টি নুন পেঁপের মধ্যে দেওয়া যে রসটা সেটা ঢুকে যাবে। জলটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে একদম মিডিয়াম আঁচে রেখে আমি 1 মিনিটের মতন একটু এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এই রেসিপিটা আপনারা রুটি বলুন, পরোটা বলুন, ভাত বলুন, সব কিছু দিয়ে খাবেন, খুবই ভালো লাগবে খেতে। 1 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব। এখন আমার জলটাও টেনে গেছে। জলটাও টেনে গেছে এবং বড়ির মধ্যে রসটা খুব সুন্দর ঢুকে যাবে। এইভাবে একদম করে খেয়ে দেখবেন বাড়িতে বন্ধুরা। নিরামিষ হলেও এত সুন্দর খেতে হবে বলার মতো না। আর এটা যে পেঁপে কেউ চট করে ধরতেও পারবে না। অনেকের হাতে চাল কুমড়ো বা লাউ। রেসিপি রেডি হয়ে গেছে। আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে একটু ধনেপাতা কুচিয়ে এর মধ্যে ছড়িয়ে মিশিয়ে দেবেন ভালো করে, দেখবেন খেতে আরও সেন্ট বা টেস্ট হবে। আমার কাছে ধনেপাতা নেই তো তাই আমি দিতে পারলাম না। আমাদের রেসিপি রেডি হয়ে গেছে। এবার আমরা এটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা,
এইভাবে একবার পেঁপে ঘন্ট করে খেয়ে দেখবেন, আশা করি বাচ্চা বড় সবারই খুবই ভালো লাগবে। এটা রুটি পরোটা সব কিছু দিয়েই খুবই ভালো লাগবে। আর নামানোর আগে একটু নুন, চিনি আর ঝালটা ঠিক আছে নাকি একটু দেখে নেবেন, তাহলে 3টে সমপরিমাণ হলে খেতে আরও টেস্ট হবে। এইভাবে একবার বাড়িতে করে খেয়ে দেখবেন, আশা করি বাচ্চা বড় সবারই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।